দেখো আমরা এখন অঙ্ক সমাধান করাবো 185 নং। তো তার আগে আমি তোমাকে একটা জিনিস শিখাই দিই। সেটা হলো, মনে রাখো যে 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে, 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে, আবার বলছি 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে, তাহলে সাইন থাকলে হবে হচ্ছে কস, সাইন থাকলে হবে কস, আর কস থাকলে হবে হচ্ছে সাইন। মনে করো যে সাইন থিটা থাকলে কস থিটা হবে, আর কস থিটা থাকলে সাইন থিটা হবে। আবারও বলছি, যদি 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে সাইন থিটা থাকলে কস থিটা হবে, আবার কস থিটা থাকলে সাইন থিটা হবে। তাহলে ট্যান ট্যানানি থিটা থাকলে কি হবে? ট্যান ট্যানানি থিটা থাকলে কট থিটা হবে, আর কট থিটা থাকলে কি হবে? ট্যান থিটা হবে। আর সেক থিটা থাকলে কি হবে? সেক থিটা থাকলে কোসেক থিটা হবে, তার মানে কোসেক থিটা হবে, আর কোসেক থিটা থাকলে সেক থিটা হবে। দেখো মনে রাখবা, যদি 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, আবার বলছি 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, তাহলে সাইন থিটা থাকলে কস থিটা হবে, আর কস থিটা থাকলে সাইন থিটা হবে। ট্যান থিটা থাকলে কট থিটা হবে, কট থিটা থাকলে ট্যান থিটা হবে। সেক থিটা থাকলে কোসেক থিটা হবে, কোসেক থিটা থাকলে সেক থিটা হবে। এখন দেখো কস 90 মাইনাস থিটা আছে, 90 মাইনাস থিটা আছে, তাহলে আমরা লিখবো কি? দেখো এই যে 90 মাইনাস থিটা আছে, তাহলে কস আছে, কস থাকলে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। তার মানে একবারে সাইন থিটা লিখে ফেলবো, তাহলে হবে হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 4/5। দেখো এখানে মান বের করতে বলছে, কোসেক থিটার মান বের করতে বলছে, কোসেক থিটার। তাহলে আমরা সাইন থিটা সমান কি জানি? 1/কোসেক থিটা জানি। দেখো আমরা সাইন থিটা সমান 1/কোসেক থিটা জানি, ইকুয়াল টু আমরা 4/5 লিখলাম। এবার আমরা যদি উল্টাই দেই, কোসেক থিটা উপরে দিব, 1 নিচে দিব, তাহলে হবে কি? কোসেক থিটা 1 নিচে লিখলে হয়, না লিখলে হয়। তাহলে 4টা উপরে, 5টা উপরে যাবে, 4টা নিচে আসবে, 5টা উপরে যাবে, 4টা নিচে আসবে। তার মানে আমরা পেলাম 5/4। 5/4 কততে আছে? কতে আছে, তার মানে ক নং অ্যান্সার। অঙ্কটা আরেকবার ভালো করে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আবারও বলছি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা আছে যদি থাকে, তাহলে কস থিটা থাকলে সাইন থিটা হবে, সাইন থিটা থাকলে কস থিটা হবে, ট্যান থিটা থাকলে কট থিটা হবে, কট থিটা থাকলে ট্যান থিটা হবে, সেক থিটা থাকলে কোসেক থিটা হবে, কোসেক থিটা থাকলে সেক থিটা হবে। তো দেখো যেহেতু কস 90 মাইনাস থিটা আছে, তাহলে হয়ে যাবে কি? সাইন থিটা হয়ে যাবে। তার মানে হয়ে যাবে এইটুক সমান হয়ে যাবে, আমরা সূত্র বসাই দিব, এইটুক সমান সূত্র সাইন থিটা বসাই দিব, ইকুয়াল টু 4/5। এবার দেখো কোসেক থিটার মান বের করতে বলছে, তাহলে সাইন থিটার সমান আমরা জানি 1/কোসেক থিটা, আর এখানে 4/5 আছে। এবার উল্টাই দাও, মানে বিপরীতকরণ করলে কিন্তু 5/4 পাবো। এইটা হচ্ছে অ্যান্সার। এবার 185 নং সমাধান করাবো। দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা যদি সেক থাকে তাহলে কি হবে? কোসেক হবে, আর কোসেক থাকলে কি হবে? সেক হবে। তাহলে এখানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা কি লিখবো? কোসেক থিটা লিখবো, কোসেক থিটা। এই 92 বাদ চলে যাবে, এটুক বাদ চলে যাবে, কই যাবে? বাদ চলে যাবে, তার মানে থাকবে কোসেক থিটা। কোসেক থিটা ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। আচ্ছা তোমরাই বলো তো অঙ্কগুলো মজা না মজার না? অবশ্যই মজার। দেখো বলা আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3/2 হলে থিটা সমান কত? থিটার মান বের করতে হবে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যদি 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, তাহলে সাইন থাকলে কি হবে? আমরা কিছুক্ষণ আগেই শিখেছি, সাইন থাকলে কস হবে, তাহলে কস। এবার এইটুক বাদ চলে যাবে, এইটুক বাদ চলে যাবে, গুল্লাই চলে যাবে, থাকবে হচ্ছে থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু কত পেলাম? √3/2। আচ্ছা কস কত ডিগ্রির মান √3/2? তুমি নিজেই বলো তো। আমরা জানি কস 30 ডিগ্রির মান √3/2, তার মানে আমরা লিখতে পারি কস 30 ডিগ্রি। এবার উভয় পক্ষ থেকে কস বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি আসে? 30 ডিগ্রি আসে। তার মানে অ্যান্সার হবে 30 ডিগ্রি, ক নং অ্যান্সার। এবার আমরা 188 নং সমাধান করাবো। সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল টু 1/√2 হলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি হবে? সাইন থাকলে কি হবে? এই যে এখানে যাই থাক, এখানে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, তাহলে কি হবে? কস থিটা হবে। থিটার স্থলে কি আছে? 3 থিটা আছে, 3 থিটা লিখলাম। আচ্ছা কস কত ডিগ্রি মান? 1/√2। আমরা জানি কস 45 ডিগ্রি মান 1/√2, তাহলে কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। উভয় পক্ষ থেকে কজ আর কজ বাদ দাও, থাকে 3 থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার 3 দ্বারা ভাগ করো, তাহলে পাবো থিটা ইকুয়াল টু কত? 15 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। 15 ডিগ্রি কতেই আছে, খালি কতে থাকতেছে। কত সহজ অঙ্কগুলা। তুমি প্র্যাকটিস করলে তোমার কাছে অনেক সহজ মনে হবে, আর যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে তোমার কাছে অনেক কঠিন মনে হবে। এখন আসো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক সমান কত? কোসেক থিটা সমান কত? তুমি নিজেই চিন্তা করো, তাহলেই পারবা। এই টাইপের অঙ্ক অলরেডি করা হয়ে গেছে। তাহলে আমার কজ আছে, তাহলে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। তার মানে সাইন এটুকু বাদ যাবে, বাদ যেয়ে থিটা হবে। থিটা ইকুয়াল টু 4/5।
দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্র হচ্ছে সাইন থিটা। এখন আমার কোসেকের মান বের করতে বলছে, তাহলে আমরা সাইন থিটা সমান কি জানি? আমরা সাইন থিটা সমান জানি 1 বাই কোসেক থিটা, তাহলে 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু 4/5। এবার বিপরীতকরণ করো, মানে কোসেক থিটা উপরে দাও, 1 নিচে লিখো, তাহলে কোসেক থিটা উপরে দিলাম, 1 নিচে লিখলেও হয়, না লিখলেও হয়, 5 উপরে যাবে, 4 নিচে আসবে, তার মানে 5 উপরে 4 নিচে, তাহলে কোসেক থিটার মান কত পেয়েছি আমরা? 5/4। তাহলে 5/4 কতে আছে? তার মানে ক অ্যান্সার। দেখো বলা আছে নিচের তথ্যের আলোকে এত নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমার 190 নং সমাধান করাবো। দেখো বলা আছে cos 90 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু কত? দেখো বলা আছে cos 90 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু কত? তাহলে আমরা এর আগে সূত্র শিখেছি কি? cos 90 ডিগ্রি মাইনাস বি, যদি 90 ডিগ্রি মাইনাস বি থাকে তাহলে cosটা কী হয়ে যাবে? হয়ে যাবে সাইন। তাহলে আমরা লিখলাম সাইন, এইটুকু বাদ চলে যাবে, বাদ চলে যায় হবে কি? বি হবে। কস থাকলে সাইন হবে, সাইন থাকলে কজ হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। এটা মনে রাখো, তাহলে হবে। এখন আবার সাইন বি সমান বের করতে হবে, সাইন বি। তাহলে দেখো আমার কিন্তু এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো এই যে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমার এটা হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। আমরা অতিভুজ সমান কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? আমাদের পিথাগোরাস আঙ্কেল বলে দিয়ে গেছেন অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু কী পাবো? √ অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পাবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পাবো। তাহলে লম্ব কত? দেখো লম্ব হচ্ছে √3, তাহলে √3কে যদি স্কোয়ার করি 3 হবে, আর ভূমি কত? ভূমি হচ্ছে 1, 1কে স্কোয়ার করলে 1 হবে, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4, √4 মানে কত? 2। তার মানে আমরা অতিভুজ আমরা পেয়ে গেছি 2। এখন দেখো আমরা সাইন বি এর মান বের করবো, সাইন বি, এই যে এই কোণ সাইন বি। দেখো এই বিকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? লম্ব বলবো, মানে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলবো। আর একটা হবে কি? ভূমি। আর 90 ডিগ্রির 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলবো অতিভুজ। এখন আমার বের করতে বলছে কি? সাইন বি। তাহলে এই সাইন বিকোণের অপর বাহু কি হবে? বিকোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর 90 ডিগ্রি বিপরীত বাহু হবে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি জানি? লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে √3, আর অতিভুজ কত? দেখো অতিভুজ হচ্ছে 2, অতিভুজ আমরা 2 পেয়েছি, তার মানে 2। তাহলে √3/2 ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা 191 নং সমাধান করাবো। 4 sin স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে ট্যান ট্যানানি থিটা সমান কত? আমার ট্যান ট্যানানি থিটা সমান আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। তাহলে আমার দেখো এই 3টা মাইনাস পক্ষান্তর করলে কি হবে? প্লাস হবে, তার মানে এটা প্লাস হবে, একটু বাদ চলে গেল, এই যে লাইনে একটা কমাই দিয়েছি, নাও কমাই দিয়েছি। এবার 4 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে কি হবে? ভাগ হবে, এইখানেও কমাই দিই, 4 ভাগ হয়ে যাবে, তার মানে 4 ভাগ হয়ে গেল, বাস। এরপরে কি হবে? স্কোয়ারটা পক্ষান্তর করলে √ হবে, তার মানে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, স্কোয়ারটা পক্ষান্তর করতেছি, পক্ষান্তর করলে √ হবে, তার মানে √3/4। এবার দেখো আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সমান কত? কিছুক্ষণ আগে শিখাইছি না? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হবে, আর এখানে আমরা পাবো √3, আর √4 মানে হচ্ছে 2। আচ্ছা √3/2 সমান আমরা কত জানি বলো তো দেখি? আমরা √3/2 সমান আমরা জানি cos 30 ডিগ্রি জানি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবার cos আর cos কাটা, তাহলে থিটার মান কত আসে? থিটার মান আসে 30 ডিগ্রি, তার মানে আমরা থিটার মান পেয়ে গেছি। এখন আমরা থিটার মান এখানে বসাই দেবো, তার মানে এখানে ট্যান থিটা, আমরা থিটার মান কত ডিগ্রি পেয়েছি? 30 ডিগ্রি পেয়েছি। ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। 1/√3 কই আছে? কতে আছে, তার মানে ক অ্যান্সার। দেখো অঙ্কটা কত সহজে করেছি, তুমি নিজে চেষ্টা করলেই পারবে। দেখো এইটা ইকুয়াল টু 0 ছিল, তাহলে আমরা যদি 3কে ওই পাশে পাঠাই তাহলে তার মানে +3 হবে, তার মানে আমরা ইকুয়াল টু 3 লিখতে পারি। এখানে 4 গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, ভাগ দিয়ে দিছি। এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে √ হবে, √ দিয়ে দিছি। এইটার সূত্র কি? cos থিটা, আর এটা আমরা লিখছি। এবার cos 30 ডিগ্রি মান √3/2, এবার cos বাদ দাও, থিটার মান আসে 30 ডিগ্রি। এবার থিটার মান এখানে বসাই দাও, ট্যান 30 ডিগ্রি মান 1/√3, তার মানে ট্যান 30 ডিগ্রি মান আসছে হচ্ছে 1/√3, অ্যান্সার হচ্ছে 1/√3। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত?
তো দেখো আমরা কিন্তু শিখেছি যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কী হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে, ট্যান টানানি থাকলে কটকটানি হবে, কটকটানি থাকলে ট্যান টানানি হবে, আর সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে। এগুলা শিখছি না? হ্যাঁ শিখছি। তো এখন সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, কোসেক থিটা ইকুয়াল টু 5/3, 5/3 এটা লিখতে পারি। তো এখন আমার এইটার মান বের করতে বলছে, এইটা সমান কত, তাহলে কোসেকের মান আমরা পাইলাম 5/3, কিন্তু কটের মান কি আমরা জানি? আমরা জানি না, কিন্তু কোসেকের সাথে কটের আমরা একটা সম্পর্ক জানি। সম্পর্কটা কি দেখো, আমরা কট থিটা বা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা -1। দেখো আমরা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি কোসেক স্কোয়ার থিটা -1। এখন এই স্কোয়ারটা যদি পক্ষান্তর করো তাহলে রুট হয়ে যাবে। তার মানে আমরা কট থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, √, কোসেক স্কোয়ার থিটা -1 লিখতে পারবো। তার মানে আমরা এই দেখো এই কট থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পাচ্ছি, আমরা কট থিটা ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি কোসেক স্কোয়ার থিটা -1 লিখতে পারতেছি। তার মানে মাইনাস দেখো দেখো কট থিটা ইকুয়াল টু √, কোসেক স্কোয়ার থিটা -1, আমরা এইটা পাচ্ছি। এখন মান বসাবো, কোসেক থিটার মান কত, 5/3। তার মানে 5/3কে স্কোয়ার করলে কত হবে, 5কে স্কোয়ার করলে 25 হবে, 3কে স্কোয়ার করলে 9 হবে, আর -1 আছে। এবার এটারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। দেখো 5/3 আমরা লিখলাম মাইনাস, আমরা এটারে যদি লসাগু করি, লসাগু কত 9, তাহলে 25 - 9, তাহলে এইখানে আসবে কত, 25 - 9, তাহলে আমরা পাবো 5/3 মাইনাস, এবার √25 - 9 সমান আমরা 16 লিখতে পারি, আর ভাগ হচ্ছে 9। এরপরে আমরা পাবো 5/3 মাইনাস √16 মানে 4, আর √9 মানে হচ্ছে 3। এবার এটা লসাগু কত, লসাগু হচ্ছে 3 কাটা, তার মানে 5 - 4 আসে, তার মানে থাকে হচ্ছে 1/3। তার মানে অ্যান্সার 1/3, খ নং অ্যান্সার। দেখো খ নং অ্যান্সার। তুমি একটু নিজে চেষ্টা করো এই অঙ্কগুলা, তাহলেই পারবা। অঙ্ক কিন্তু খুব বেশি কঠিন না, অঙ্কগুলো অনেক সহজ যদি চেষ্টা করো। এরপরে আসো এই পরের অঙ্কটা, cos থিটা ইকুয়াল টু 1/2 হলে এখন বলা আছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত। তাহলে এটারে আমরা cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত লিখতে পারি বলো তো, যেহেতু cos আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, cos থাকলে কি হবে, হবে হচ্ছে সাইন, তার মানে হবে হচ্ছে সাইন থিটা। তার মানে আমার সাইন থিটার মান বের করতে হবে। আর এইখানে যেটা দেয়া আছে সেইখান থেকে আমরা এখান থেকে থিটার মানটা বের করে নেব। তাহলে দেখো আমরা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1/2, আমরা জানি cos 60 ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে cos আর cos বাদ দাও, বাদ দিলে থিটা ইকুয়াল টু আসে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমরা থিটার মান 60 ডিগ্রি পেয়েছি। এখন আমরা এখানে সাইন থিটার মান বসাই দিব, মানে সাইন থিটার মান বসাবো 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 গতে আছে, তার মানে 193 এর অ্যান্সার হচ্ছে গ। আবারও বলছি ভালো করে দেখো, সেটা হলো cos থিটা ইকুয়াল টু 1/2 মানে কি, cos 60 ডিগ্রি, cos আর cos কেটে দাও, তার মানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এবার cos 90 ডিগ্রি মাইনাস থিটার মান বের করতে বলছে, এটার সূত্র হচ্ছে সাইন থিটা। আবার বলছি এটার সূত্র হচ্ছে সাইন থিটা। এবার দেখো থিটার মান কত, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, অ্যান্সার চলে আসছে। আচ্ছা আমরা এই অঙ্কটা সমাধান করব, যদি এই ফেরকার অঙ্কগুলো সবগুলো একই রকম। tan 7x ইকুয়াল টু cot 8x হলে x এর মান বের করো, তাহলে আমার x এর মান বের করতে হবে। তাহলে এই অঙ্ক করব কেমনে, দেখো এখানে আছে tan 7x আর এখানে আছে cot 8x। আমরা যেভাবে কটটাকে ট্যান বানাবো বা ট্যানটাকে কট বানাবো, তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি, তুমি বলো তো দেখি এটাকে কি লিখতে পারি। আমরা এটাকে লিখতে পারি না যে tan 90 ডিগ্রি মাইনাস 8x লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। দেখো আমরা tan 90 ডিগ্রি মাইনাস 8x লিখতে পারি। দেখো এটারে যদি তুমি ভাঙো, মানে সূত্র ফেলাও, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি জানি আমরা, cot থিটা জানি। তাহলে cot থিটা মানে হচ্ছে 8x। দেখো আমরা কটকে কিসে নিয়ে গেছি, tan নিয়ে গেছি, সূত্রে বসাইছি। আমরা জানি যে কট, আমরা দেখো tan থাকলে কট হবে, কট থাকলে কি হবে, tan হবে। আমরা কিন্তু এই cot 8xকে কি লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস 8x। তাহলে আমরা এটাকে কিন্তু যদি তুমি সূত্রে বসাও, তাহলে এই 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তার মানে আমরা এই ট্যানটা কী হয়ে যাবে, কট, আর এইটুক বাদ যে এই যে এটাকে আমরা থিটা ধরছি, তার মানে 8x হবে। তাহলে এবার দেখো উভয় পক্ষ থেকে ট্যান আনি আর ট্যান আনি বাদ থাকবে কত, তাহলে দেখো 7x
ইকুয়াল টু থাকবে 90° মাইনাস 8x থাকবে, এই 90° মাইনাস 8x থাকবে। এবার এটার এই পক্ষে নিয়ে আসো, তার মানে হবে কি 7x প্লাস 8x, এটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে ইকুয়াল টু 90° হবে, 90° হবে। এবার 7x আর 8x যোগ করলে কত হবে 15x হবে, ইকুয়াল টু 90°। এবার 15x হবে। এবার উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করো, যদি 15 দ্বারা ভাগ করো তাহলে x এর মান আসবে কত, দেখো 15 দ্বারা ভাগ করলে 15 কাটা 90 ভাগ 15 মানে কি 6°, তার মানে x এর মান 6° আসবে, খ অ্যান্সার। বাকি অঙ্কগুলো সব একই রকম, সব একই রকম, সব একই রকম। আমরা এবার এই অঙ্কটা করার চেষ্টা করব। cos 4θ আছে, এখন বলা cos 4θ ইকুয়াল টু sin 5θ হলে থিটার মান নির্ণয় করো। সেই আগের মতোই আমরা কি কাজ করব বলো তো, এই সাইনকে কজে বানাবো, সাইনকে কিসে বানাবো, কজে বানাবো। তাহলে আমরা লিখবো কি cos 90° মাইনাস 5θ লিখবো, 90° মাইনাস 5θ লিখবো। দেখো এটারে যদি তুমি ভাঙো, দেখো cos 90° মাইনাস 5θ বা এটা থিটা সমান আমরা কি লিখতে পারি, কসটা হয়ে যাবে কি সাইন হয়ে যাবে, 90 থাকলে কসটা কি হয়ে যায় সাইন, আর এটুক বাদ যে এখানে যেটা থাকবে সেটা হবে। দেখো এইটাকে আমরা এটা লিখতে পারি, আবার এইটার থেকে এখানে আসতে পারি। এখন আমরা সাইনকে কিসে নিয়ে গেছি, কজে নিয়ে গেছি, উভয় পক্ষ থেকে কস আর কস বাদ দিয়ে দাও, তাহলে থাকবে কত 4θ ইকুয়াল টু হবে 90° মাইনাস 5θ। এবার 5θকে এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে 4θ আর 5θ যোগ করলে কত হবে 9θ ইকুয়াল টু 90°। তাহলে মানে আমরা লিখতে পারি 9θ ইকুয়াল টু 90°। এবার 9 দিয়ে ভাগ করো, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে 10°, তার মানে ক অ্যান্সার, ক অ্যান্সার। দেখো আমরা 196 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে কোসেক 10a ইকুয়াল টু সেক 5a হলে এর মান নির্ণয় করো। তাহলে আমার দেখো এখানে আছে কি কোসেক আছে, তাহলে আমরা সেককে কি করতে পারি, তুমি চিন্তা করো তো সেককে কি করতে পারি, আমরা সেককে লিখতে পারি কোসেক, কোসেক কি লিখতে পারি বলো তো, কোসেক 90° মাইনাস 5 লিখতে পারি, 90° মাইনাস 5 লিখতে পারি। তুমি এটারে ভাঙলে কিন্তু এটা আসবে, দেখো 90° মাইনাস থিটা, মনে করো 90° মাইনাস থিটা থাকলে কোসেক থাকলে কি হবে সেক হবে, আর এখানে 5a আছে 5a হবে, তার মানে আমরা এই সেককে কোসেকে নিয়ে গেছি। এবার এই কোসেক আর এই কোসেক কাটা দাও, তাহলে হবে কত, হবে হচ্ছে 10a ইকুয়াল টু কত হবে 90° মাইনাস 5a। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, 5a মাইনাস এই পাশে আসলে হবে প্লাস 10a আর 5a, তাহলে কত হবে 15a, তাহলে 15a ইকুয়াল টু আমরা কত পাবো 90° পাবো। এবার এ 15 দ্বারা ভাগ করো, তার মানে এর মান আসবে 6°, তার মানে খ অ্যান্সার, খ অ্যান্সার। মজার অঙ্ক, তুমি যদি পারো তাহলে তোমার কাছে মজার, আর না পারলে কঠিন, না পারলে কঠিন। দেখো সাইন 7a ইকুয়াল টু কস 11a হলে বি এর মান নির্ণয় করো। আগের মতোই আমরা কসকে কিসে নিয়ে যাব, সাইনে নিয়ে যাব, তাহলে লিখতে পারি সাইন, দেখো 90° মাইনাস 11b লিখতে পারি, 11b লিখতে পারি। দেখো এটারে ভাঙলে এটা হয়, এটারে ভাঙলে এটা হয়, এটারে ভাঙলে এটা হয়, কেমনে 90° মাইনাস থিটা, 90° মাইনাস থিটা থাকলে সাইন থাকলে কি হয়ে যাবে কস, আর এখানে 11b লিখছে তার মানে 11b হয়ে যাবে। এইটার থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি, তাই আমরা এটার থেকে এটাও লিখতে পারি। এবার এই পাশেও সাইন, এই পাশে সাইন, দুই সাইন বাদ দাও, বাদ দিলে কত হবে, বাদ দিলে থাকবে 7b ইকুয়াল টু 90° মাইনাস 11b। এবার দেখো 11b মাইনাস এই পাশে আসলে হবে প্লাস, তার মানে 7b আর 11b যোগ করলে কত হবে 18b ইকুয়াল টু 90, তার মানে আমরা পাবো 18b ইকুয়াল টু 90। দেখো আমরা 18 দ্বারা ভাগ করব, যদি 18 দ্বারা ভাগ করি, ভাগ করলে হবে কত, দেখো তো এ ঝামেলা করতেছে, এই ঝামেলা করতেছে কেন, 18 দ্বারা ভাগ করলে বি এর মান কত হবে, বি এর মান হবে হচ্ছে 5°, তাহলে 5° কততে আছে, কতে আছে, কতই আছে। দেখো তো অঙ্কগুলো সহজ না ইজি, অবশ্যই ইজি, অঙ্কগুলো ইজি। দেখো তোমাদের জন্য কিন্তু আমরা টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক শিক্ষিকাকে কোথায় দিয়ে দিয়েছি, একবারে তোমাদের বাসায় দিয়ে দিয়েছি। তোমার যখন যে সাবজেক্ট দরকার সেই টিচারের কাছ থেকে শিখতে পারবে। কিভাবে শিখতে পারবে, আমাদের বইগুলো সংগ্রহ করলেই, বইয়ের ভিতর অসংখ্য কিউআর কোড আছে, সেই কিউআর কোডগুলো স্ক্যান করলেই টেকনিক ইজি এডুকেশন শিক্ষক তোমার সামনে এসে সুন্দর করে বুঝাই দিবে। সুতরাং যারা নবম দশম শ্রেণীর সহায়ক বই এখনও সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করবা। এরপরে দেখো আমার আজকের পর্বের শেষ অঙ্ক, আজকের পর্বের শেষ অঙ্ক 198 নং। বলা আছে কটকটানি এম, এটা এম কি করছে দেখছো, টেনটানানি ফর এম হলে এম এর মান কত, ওমা এম এর মান বের করতে হবে। আগের অঙ্ক এই অঙ্ক একই, তাহলে আমরা কটকে বা ট্যানকে পরিবর্তন করব। আমরা ট্যানটানানিকে যদি পরিবর্তন করি, তাহলে ট্যানটানানিকে কি লিখতে পারি, কটকটানি 90° মাইনাস 4m, এটা লিখতে পারি, এটা লিখতে পারি। এদিকে 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 এই যাকে আমরা এটাকে কি করবো, এটাকে আমরা যদি
এটারে যদি আমরা ভাঙি 90° মাইনাস থিটা থাকলে কট থাকলে কী হয়ে যায়, ট্যান হয়ে যায়। আর এখানে 4m আছে তাই 4m হবে। এবার দেখো আমার এই পাশের কট আর ওই পাশের কট যদি বাদ দিয়ে দিই থাকে কত, এখানে m থাকে, m ইকুয়াল টু কত 90° মাইনাস 4m। 4m হচ্ছে মাইনাস, এই পাশে আসলে প্লাস হবে, m আর 4m যোগ করলে কত হবে 5m হবে। 5m ইকুয়াল টু কত 90°। এবার 5 দ্বারা ভাগ করো, তাহলে 5 দ্বারা ভাগ করলে m ইকুয়াল টু আমরা কত ডিগ্রি পাবো 18° পাবো। এই m ইকুয়াল টু 18°, গ নং অ্যান্সার 198 এর গ নং অ্যান্সার।